বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি এর আগে সূরা বাকারার অনেকগুলো আয়াত থেকে তার শব্দগুলো থেকে ব্যাখ্যা করছি এবং শেষের দিক থেকে সূরা আন-নাস থেকেও কিছু কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি। সূরা নাস শব্দটা হচ্ছে যে নাচানাচি, আমরা যে নাচ ডান্স এই ধরনের শব্দ থেকে সূরা নাসের শব্দটা আসে, বা নাচ শব্দটা হচ্ছে নাচানাচি থেকেই আসে। তো এইখানে নাচানাচি যখন কোনো একটা নবীনত্ব প্রাপ্তি পায় আর কি, তখন যেসব আনুষঙ্গিক বা আশপাশের যেসব নাচানাচি, গান বাজনা, নাচানাচি বা অকাম কুকাম বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত বা অসামাজিক কার্যকলাপ থেকে মানুষকে ঠকানো বা মানুষকে হয়রানি বা মানুষকে বিপদ আপদে ফেলানো, এইসব কাজ থেকে দূরে থাকার জন্য নাচ শব্দের উৎপত্তি। তো এই নাচ শব্দটা হচ্ছে 1 নম্বর আয়াতে লেখা আছে প্রতিপালক হচ্ছে পালক বলতে এখানে আমরা হাঁস মুরগি পশু এই পাখি এই ধরনের যাদের পালক আছে, গায়ে পালক আছে, এই আবৃত পালককেই বলা হয় প্রতিপালক। পালক দিয়ে অর্থাৎ মানুষকে ঢেকে রাখা। এই যেসব পশু বলতে পাখি, পাখি যেমন হাঁস মুরগি, তারপরে পাখিদেরকে যেসব পালক দিয়ে ঢেকে রাখে, এইসব পালককেই প্রতিপালক বলে। অর্থাৎ আল্লাহ প্রতিপালক, মানে আল্লাহ আমাদেরকে পালক দিয়ে বা ডানা দিয়ে ঢেকে রাখে, এই ধরনের শব্দ থেকে প্রতিপালক শব্দ। অধিপতি প্রতি বলতে স্বামী, আর অধি বলতে অনেকদের স্বামী আর কি, স্বামীদের স্বামী, এমন শব্দ থেকে অধিপতি শব্দটা। অর্থাৎ সারা পৃথিবীতে যতগুলো পুরুষ আছে তা পুরুষদের পুরুষত্ব করা, মানে পুরুষদের প্রতি বস, এমন ধরনের শব্দ থেকে অধিপতি। ইলাহা বলতে আমি আগে বলছি, ইলাহা বলতে মানে বানমাসের মতন যেসব ঘুরে বেড়ায়, এই ধরনের শব্দ থেকে ইলাহা, বা গর্তের ভিতরে ঢুকে পড়ে এমন একটা শব্দ থেকে ইলাহা বলে। ইলাহা শব্দ থেকে বলতে খারাপ, যারা পাওয়ার বা ক্ষমতা নিয়ে যারা এই বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, মানে অন্ধকারে গহ্বরে আর কি, বা খারাপ পথে খারাপ রাস্তায় যারা চলাচল করে, এদেরকে ইলাহা বলে, ইলাহা শব্দ। অর্থাৎ আল্লাহর ভালো কোনো কিছু নিয়ে বা আল্লাহর কোনো ক্ষমতা নিয়ে যারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, বা বিভিন্ন মানুষকে ঠকানো বা মানে ক্ষতিকারক এ ধরনের কাজ করে থাকে, তাদেরকে ইলাহা বলে। এ ধরনের শব্দ থেকে ইলাহা শব্দের উৎপত্তি। আত্মগোপন বলতে আত্মকে নিজ, গোপন বলতে নিজেকে গোপন করা। আত্ম বলতে নিজেকে গোপন মধ্যে হাইড করা, ঢেকে রাখা, এটা আত্মগোপনকারী। তারপরে কুমন্ত্রণাদাতা আর কি। কুমন্ত্রণা বলতে খারাপ মন্ত্র শব্দটা আসছে যে পরের মনের কথা, অর্থাৎ একজন তার কথা বের করার জন্য বা কথা জানার জন্য যে খারাপ কোনো কথা বা কোনো খোঁচা দেওয়া বা এরম ধরনের শব্দ থেকে বললে তার সামনে, তখন সে তার মনের কথাটা বেরিয়ে আসে এই ধরনের শব্দ থেকে। যে আমি একজনকে খোঁচা দিলাম, তার মনের ভিতরে যে খারাপ কথা আছে, খারাপ উদ্দেশ্য আছে, অথবা দেখা যায় তার গোপন করা এমন ধরনের কোনো কথা আছে, এই কথাগুলোকে বলে কি মন্ত্র বলতে, মানে পরে তোর মন আসলে মন্ত্র আর কি, এ ধরনের শব্দ তার। কুমন্ত্র বলতে খারাপ মন্ত্রদাতা আর কি। যারা খারাপ কথা বলে এমন ধরনের শব্দ থেকে খারাপ কথা বলা পরে দেখা যায় তাদের কাছ থেকে খারাপ কোনো কথা বের হয়ে আসে, যারা এই কাজগুলো করে থাকে তাদের কুমন্ত্র বলে। নিষ্ঠা বলতে বিষ্ঠা, হাঁস মুরগি খাবার বা কোনো কিছু কাজের পরে যে অবশিষ্ট ময়লা ধুলিবালি থাকে, তাদেরকে বলে বিষ্ঠা। আর বিষ্ঠা থেকে নিষ্ঠা আর কি, বিষ্ঠা থেকে নিষ্ঠা। আর অনিষ্ট বলতে যারা এই বিষ্ঠা ছড়িয়ে বেড়ায় বা এই ধরনের শব্দ থেকে অনিষ্ট বলে। অন্তর বলতে চারু, আর তোর বলতে এখানে নিজের, মানে নিজের বলতে চালু, আর তোর শব্দটা নিজের বোঝায়, মানে অন্যদেরকে আর কি, তোর অন, অর্থাৎ তোর মনের মানে তোর মনের ভিতরে যা কিছু আছে সেইগুলো, বা তুই এইগুলো করবি, বা এ ধরনের শব্দ। অপরকে খারাপ পথে চালানোর জন্যে তাকে বিভিন্ন ধরনের কথা বললে বা বিভিন্ন ধরনের আকার ইঙ্গিতে বা হোক বা মুখে বললে, তখন সেই
তার মনের ভিতরে গেঁথে নেওয়ার পরে সে কাজটা করে, তখন তাদেরকে অন্তর বলে। জিন, জিন শব্দটা হচ্ছে জরা যে টিন, ঢেউ টিন। আমরা যেমন আয়রন বা লোহা, তারপরে টিন, এগুলো আস্তে আস্তে জং ধরে বা গ্যালভাইজিং ধরে তারপরে নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে ঝরতে থাকে, এই শব্দ থেকে জিন। অর্থাৎ মানুষের এই পৃথিবীতে যখন জিনরা যখন আসে তখন তাদের অবস্থা হচ্ছে এই ধরনের, তাদের আত্মাগুলো ধরে ভেঙে ছিঁড়ে ভাঙা অবস্থায় এই পৃথিবীতে তারা আসে বা পৃথিবীতে তারা বসবাস করে, এদেরকে জিন বলা হয়। তাই আমি সূরা নাসের কয়েকটা আয়াত, যে কয়টা আছে 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত তার যে শব্দ আছে, এই শব্দগুলো ব্যাখ্যা দিচ্ছি। আমি ইমাম পরিবার সদস্য হওয়ার জন্যে 2 টাকা, সর্বনিম্ন 2 টাকা, সাথে ভোটার আইডি কার্ড ফটোকপি, সাথে ভোটার আইডি কার্ডের প্রতি যারা আমার এই সব বিষয়ে শুনতে আগ্রহী, যাদের কোনো প্রশ্ন থাকলে তারা আমার কাছে প্রশ্ন করতে পারেন। 019604058996 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার কাছে ফোন করতে পারেন। আর বিষয়টা হচ্ছে এভাবে আমি সূরা বাকারা শেষের দিক থেকে সূরা নাসের কিছু কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ওই দিক থেকে দিলে দেখা যায় যে শুধু সূরা বাকারার এই বড় বড় সূরাগুলো, বড় বড় অনেকগুলো আয়াত আছে, এই আয়াতগুলো ব্যাখ্যা দিতে অনেক সময় লাগে, যার কারণে ছোটো ছোটো আয়াতগুলোকে মানুষ জানতে বা শুনতে আগ্রহী হয়। এই কারণে পিছনের দিক থেকে কিছু কিছু সূরার তার আয়াত থেকে তার শব্দগুলো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি।